আচ্ছা, আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের কিছু অ্যাপ্লিকেশন দেখার আগে আমরা হচ্ছে কিছু ম্যাট্রিক্সের উদাহরণ দেখি। আমরা তো ম্যাট্রিক্সের অনেকগুলো প্রকার পড়ছিলাম, তারপর বলছিলাম আরও কিছু পরে পড়ব। সেই কিছুর মধ্যে এখন কিছু দেখতেছি। একটা হচ্ছে যেটা আমরা অলরেডি আলোচনা করছি, তারপরেও প্রপার্টিসগুলো আলোচনা করব, বিম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আমরা তো আলোচনা করছিলাম যে এই জিনিসটা কি, তারপরেও এখানে কিছু প্রপার্টিজ আলোচনা করা দরকার। একটা হচ্ছে ধরো হচ্ছে এটা একটা এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 3 4 5 5 6 7 8 9। তাহলে ট্রান্সপোজকে আমরা এভাবে কিভাবে লিখব হচ্ছে যে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম হয়ে যাবে। তার মানে সারি কলাম, তাহলে প্রথম সারি হয়ে যাবে হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয়টা হবে দ্বিতীয় কলাম, তৃতীয়টা হবে হচ্ছে তৃতীয় কলাম। ঠিক আছে? এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আচ্ছা গেল এখন। এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি যদি প্রথম সারি প্রথম কলাম করি তাহলে কি হয়। হ্যাঁ, প্রথম সারি যদি প্রথম কলাম করি তাহলে কি হয় যে এইটা প্রথম সারি, এটা প্রথম কলাম, আর এটা হচ্ছে প্রথম সারি। তাহলে এই প্রথম সারিটা প্রথম কলাম হয়ে গেল। তাহলে কি হলো 1 2 3, এটা দ্বিতীয় সারি, এটা দ্বিতীয় কলাম হয়ে গেল 4 5 6, এটা তৃতীয় সারি, এটা তৃতীয় কলাম হয়ে গেল 7 8 9। এখন দেখা যাচ্ছে যে এই কর্ণ বরাবর যা ছিল সেটা কিন্তু সেম থাকতেছে, এবং এটাই খুবই স্বাভাবিক যেহেতু এই প্রিন্সিপাল ডায়াগোনালকেই কেন্দ্র করে ওই সারি কলামগুলো ঘুরতেছে। যেমন এইটা কি হয়েছে যে, যেমন আমি যদি এই কলমের সাথে দেখাই, এটা হচ্ছে প্রথম সারি, এটা ঘুরে এইটা এরকম হয়ে গেছে। তার মানে এই ওয়ানটা ওয়ানের জায়গায় আছে। এই যে দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারিটা কি ঘুরে এরকম দ্বিতীয় কলাম হয়ে গেছে। তার মানে মাঝখানের জিনিসটা 5-এর জায়গায় আছে, তৃতীয় সারি ঘুরে ওপর দিক চলে গেছে। তার মানে এই 9টা 9-এর জায়গায় আছে। তার মানে প্রিন্সিপাল মানে কোন একটা ম্যাট্রিক্স যদি আমরা মানে কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল যা আছে ওইটাই থাকবে। হ্যাঁ, এটা এটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে না, কারণ রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার ম্যাট্রিক্স, সেটা ধরো 3/2 বা 2/3 বা হাবিজাবি কিছু একটা। সেক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে যেহেতু কিছু থাকে না, সেক্ষেত্রে ওই কথাটা এইভাবে বলা যায় না। তো যাই হোক, এর কিছু প্রপার্টিজ আমরা দেখি। প্রপার্টিজের একটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয়, সেটাকে যদি আবার ট্রান্সপোজ করা হয় তাহলে আগেরটাই ফেরত আসে। খুব স্বাভাবিক ব্যাপার যে এটাকে যদি আমরা আরেকবার ট্রান্সপোজ করি, এই যে এই ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করি, তাহলে এই জিনিসগুলো আবার সারি আর কলাম হচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে এই যে আগেরটাই ফেরত আসবে। ঠিক আছে? ওকে। এরপরে যে দুইটা ম্যাট্রিক্স এ আর বি, এই দুইটা যোগ অথবা বিয়োগ করার পরে যদি ট্রান্সপোজ করি, আর ট্রান্সপোজ করার পরে যদি যোগ বিয়োগ করি, দুইটা একই ভ্যালু আসবে। হ্যাঁ, এই যে প্রপার্টিসগুলো বললাম, এগুলোর উপরে হচ্ছে অনেক সময় এমসিকিউ আসে। আচ্ছা, আবার হচ্ছে এমসিকিউ তো সরাসরি দেয়, আবার অনেক সময় অঙ্ক করতেও দেয়। যেমন হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিছে, ধরো এইটাই, আর বি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে ধরো আরেকটা। সেই ম্যাট্রিক্স দুইটা যোগ বিয়োগ করে দিয়ে দেওয়ার পরে বলতেছে হচ্ছে এইটা সূত্র ফলো করো কিনা প্রমাণ করো। তো সিম্পল, এ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ করে আবার ট্রান্সপোজ করে যোগ বিয়োগ করা। আচ্ছা, এছাড়া ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরও কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হলো যে এ বি দুইটা ম্যাট্রিক্স যদি থাকে, তাদেরকে আমি গুণ করার পরে ট্রান্সপোজ করলে তারপরে সেই ম্যাট্রিক্স দ্বয়ের ট্রান্সপোজের গুণফল এটা সবসময় সমান হয়। এখানে লক্ষণীয় যে বি কিন্তু আগে লিখছি, এ পরে লিখছি। ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে অর্ডার খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বলছিলাম বি এ নট ইকুয়াল টু এ বি। ইভেন অনেক সময় বি এ পসিবল হলে এ বি পসিবল নাও হইতে পারে। আর যদি পসিবলও হয়, এটা সমান হবে না, সব সময় হবে না, কিছু স্পেসিফিক কেসে হবে, সেটা আমরা পরে দেখব। তো যাই হোক, কি বললাম যে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের ট্রান্সপোজের গুণফল। সেক্ষেত্রে যদি আমি গুণটাকে এভাবে করি, এ ইন্টু বি করি, সেটা ট্রান্সপোজ করি, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু এ আগেটা আসবে না, কারণ হচ্ছে অর্ডার ইম্পর্টেন্ট। ওকে। এরপর কোন একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, তাকে স্কেলার এ একটা সংখ্যা কে দ্বারা গুণ করলাম, সেইটা ট্রান্সপোজ করা হলে
আর এই কেটাকে বাইরে রেখে এ ট্রান্সপোজ করা একই কথা। এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার যে আমি যদি এখানে 3 গুণ করে দেই, হ্যাঁ, আর হচ্ছে এই আগে যে এই ম্যাট্রিক্সটা ছিল ওটাকে 3 গুণ করে দিয়ে ট্রান্সপোজ করলে একই জিনিস আসবে, হ্যাঁ। এটাও একটা হচ্ছে কি প্রপার্টিস। এবং লাস্ট প্রপার্টিসটা হচ্ছে সেটা হলো এর আগে যেটা দেখাইলাম ওইটারই একটা এক্সটেন্ডেড ভার্সন। যদি এরকম হয় যে একটা ম্যাট্রিক্স A1, আরেকটা ম্যাট্রিক্স A2, আরেকটা ম্যাট্রিক্স A3, এরকম ডট 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 AN, সবগুলো গুণ করে আগে গুণ, যদি গুণ হয় সবগুলো গুণ করে যদি ট্রান্সপোজ করি, তারপরে সেটা সমান হবে হচ্ছে একদম শেষেরটা আগে আসবে AN তম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ এরপর এটা AN-1 মানে এর ঠিক আগেরটা যেটা ছিল 1 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ এরকম ডট 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 A3 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ A2 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ A1 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, ঠিক আছে। এইটাই ঠিক আগের মতনই যেমন ছিল যে AB ট্রান্সপোজ, এই যে শেষেরটা সবার আগে লিখছি, তারপর হচ্ছে প্রথমটা লিখছি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই গেল হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা হচ্ছে আরও 2 ধরনের ম্যাট্রিক্স দেখি, একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, সেটাকেই বলতেছে যেটা কোনো একটা ম্যাট্রিক্স ধরো A, সেইটাকে ট্রান্সপোজ করে যদি আগের রূপটাই ফিরে আসে তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। যেমন আমি একটা উদাহরণ দিই, আমাদের কাছে একটা উদাহরণ আছে, এটা হচ্ছে A ম্যাট্রিক্স, সেটা হলো -2 3 -1, তারপর হচ্ছে 3 -1 4 6 6 -5। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হয়, এটাকে যদি ট্রান্সপোজ করলে হয় হচ্ছে এই যে এটা হচ্ছে প্রথম সারি, এটা হয়ে যাবে প্রথম কলাম, তাহলে কি হয়, তাহলে হচ্ছে -2 3 -1, এটা দ্বিতীয় সারি, এটা হচ্ছে দ্বিতীয় কলাম হবে 3 4 6, এরপরে এটা কি, এটা হচ্ছে তৃতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় কলাম হবে -1 6 -5। তাহলে এইটা এক্স্যাক্টলি কিন্তু আমরা শুরুতে যে ম্যাট্রিক্সটা লিখছিলাম, এই যে এটা মিশাই দেই, এই যে ম্যাট্রিক্সটা লিখছিলাম সেটার মতনই কিন্তু, ঠিক আছে, মানে ট্রান্সপোজ করে আগেরটাই ফিরে আসছে। তো এটা যদি ঘটে তো এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তো প্রতিসম ম্যাট্রিক্সের কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে যে A একটা ম্যাট্রিক্স আর B একটা ম্যাট্রিক্স উভয়ই যদি প্রতিসম বৈশিষ্ট্য ফলো করে, মানে যে এই বৈশিষ্ট্য যদি ফলো করে, সেক্ষেত্রে আচ্ছা এখানে একটা ব্যাপার সেটা হলো যে যেহেতু প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি ট্রান্সপোজ করার পর আগেরটাই ফিরে আসছে, সেক্ষেত্রে এই যে এই ম্যাট্রিক্সের AIJ আর যেটা ফেরত পাইছি সেটা হচ্ছে AJI, দুটো একই হবে। কিভাবে, যেমন হচ্ছে একটা র্যান্ডমলি আমরা একটা ধরি, এই যে এইটা ধরি, এটা কত, এটা হচ্ছে A22, ঠিক আছে। তাহলে আমি যখন ট্রান্সপোজ করছি দেখো এটা কিন্তু A22 পজিশনেই আছে। আচ্ছা ভালো, যদি এই যে এটা দেখি, এটা কি হচ্ছে A31, ঠিক আছে। ট্রান্সপোজ করার পরে এই যে A31 পজিশনে কিন্তু 6ই আছে, ঠিক আছে, A13 পজিশনে। যেমন এই যে এটা ছিল A31 পজিশন, হ্যাঁ। এখন আমি যদি এই যে উল্টাই দেই, IJ কে JI করে দেই, তাহলে কি হলো A31 হয়ে যাবে হচ্ছে A13, ঠিক আছে। এই A13 পজিশনে দেখো হচ্ছে ঠিক সেই পজিশনটাই আছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি হচ্ছে এই ম্যাট্রিক্সের হচ্ছে বৈশিষ্ট্যগুলো বলি, একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, B একটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে আমরা যে কাজটা করতে পারি যে A ± B এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, AB + BA এটাও একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। এছাড়া হচ্ছে যে কোনো A ম্যাট্রিক্স যদি প্রতিসম হয় সেটাকে আমরা যদি স্কেলার দ্বারা গুণ করি সেটাও একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। A হচ্ছে তিনটা বৈশিষ্ট্য বললাম, যদি A এবং B দুইটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে A ± B একটা প্রতিসম ম্যাট্রিক্স, AB × BA একটা প্রতিসম ম্যাট্রিক্স, আর হচ্ছে এই যে KA বা KB এই জিনিসগুলাও হচ্ছে এক একটা করে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা দেখব B প্রতিসম ম্যাট্রিক্স। B প্রতিসম ম্যাট্রিক্স সেটা হলো B প্রতিসম ম্যাট্রিক্স, সেটা হলো
যে যদি ট্রান্সপোজ করার পরে যেটা আসে সেটার সাথে একটা মাইনাস গুণ দিলে যদি আগেরটা ফেরত আসে, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস এ জে আই। ঠিক আছে, কারণ একটা মাইনাস চলে আসতেছে, তার মানে আমি ট্রান্সপোজ করার পরে যেই ম্যাট্রিক্সটা আসবে সেটার সাথে যদি মাইনাস গুণ দেই, মাইনাস গুণ দেওয়ার পরে যদি আগের রূপটা ফেরত আসে সেটাকে আমরা বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। সেটা হলো যে ধরো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, সেটা হচ্ছে 0 -3 -4 -7 0 0 3 4, এটা হচ্ছে 7। ঠিক আছে, ওকে। এখন এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি কি হয়, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে হয় হচ্ছে এটা কি হয় 0 3 -3 -4, তারপরে হচ্ছে 3 0 -7, এরপরে হচ্ছে 4 7 0। এখন এই ম্যাট্রিক্সটাকে আমি যদি এই যে প্রথমে যে ম্যাট্রিক্সটা ছিল যে এটাকে যদি একটা -1 দ্বারা গুণ দেই তাহলে কি হয়, এই যে এই মাইনাসগুলো প্লাস হয়ে যায়, আর এগুলো মাইনাস হয়ে যায়, আর এগুলো তো 0। তাহলে দেখো এই রূপটা আর এই রূপটা কিন্তু সেম। দেখো এখানে -3 আছে, -3 আছে, মানে এটা কি পজিশন, এটা হচ্ছে কি পজিশন ছিল, এটা হচ্ছে A12 পজিশন ছিল। এখন A12 পজিশনটা কিন্তু ঠিক -3 ফর্মুলাতেই চলে আসছে। আচ্ছা, এটা -4, এটা -4, এটা -7, এটা -7, এটা 4, এটা 7। ঠিক আছে, সবগুলো কিন্তু মিলে গেছে। তার মানে কোন একটা ম্যাট্রিক্স আমি ট্রান্সপোজ করে সেই ট্রান্সপোজ করে যে রেজাল্ট আসবে সেটা যদি প্রাথমিক ম্যাট্রিক্স, এই যে প্রাথমিক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে মাইনাস গুণ করলে যদি দুটো একই হয় তাহলে আমরা এটাকে বলতে পারবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো আমরা যেহেতু দেখছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় একই থাকে, তাহলে এখানে যদি 0 0 না থাকে, আমাদের প্রাইমারি ম্যাট্রিক্সটা জানি কি ছিল, এই যে এটা ছিল, এখানে যদি 0 0 না থাকতো, অন্য কোনো ভ্যালু থাকতো, তাহলে ট্রান্সপোজ করার পরেও এইটা এরকমই থাকতো না, মানে এইগুলো চেঞ্জ হয়ে যেত, মানে এইগুলো ওখানে যাইতো, ওগুলো এখানে আসতো, কিন্তু এই লাইনটা ঠিক থাকতো না, ঠিক থাকতো। তো তারপরে আমি যদি -1 গুণ করি তাহলে এই ভ্যালু, তো কথার কথা ধরো এখানে আছে 2 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, তারপরে যখন আমি -1 করবো এখানে একটা করে ঢুকে যাবে না, তাহলে কখনোই কিন্তু সম্ভব না যে আগের ম্যাট্রিক্সের মতো সমান হইতে। আমি আবার কথাটা আবারও বলি, ধরো একটা ম্যাট্রিক্স এর প্রিন্সিপাল ডায়াগোনাল 0 0 না, ঠিক আছে, 0 0 না, তাহলে আমি ওটাকে ট্রান্সপোজ করে আমি যে এই যে বললাম বিপ্রতিসম ম্যাট্রিক্সের জন্য মাইনাস গুণ করা লাগে, তা আমি যদি মাইনাস গুণ করি তাহলে এই জিনিসগুলো তো ওই পাশে যাবে, ওগুলো এই পাশে আসবে, কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল তো স্থির থাকবে। তো সেগুলোতে যদি একটা করে মাইনাস যদি গুণ হয়ে যায় তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালটা চেঞ্জ হয়ে গেল না, তাহলে তো আগের রূপটা ফেরত আসবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে তখন বিপ্রতিসম ম্যাট্রিক্স গঠন করা সম্ভব হবে না। এজন্য বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনাল সেম রাখার একটাই উপায়, সেটা হলো 0 করে দেওয়া। কারণ 0 করলে আমি -1 দ্বারা গুণ করলেও আমার এগুলো 0 0ই থাকবে, সেক্ষেত্রে তখন বিপ্রতিসম ম্যাট্রিক্স সম্ভব। তার মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় কি হবে, 0 হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেখি, সেটাকে বলতেছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। এটা হচ্ছে আরেকটা প্রকার পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আচ্ছা, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা কি? ধরো এটা একটা ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। হ্যাঁ, কারণ বর্গ ম্যাট্রিক্স কেন বলতেছি বারবার, যে আমরা ম্যাট্রিক্সের যখন হয়তো শূন্যঘাতী ম্যাট্রিক্স পড়লাম বা অভেদঘাতী ম্যাট্রিক্সগুলো পড়লাম, সেখানে কি দেখছি যে বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা স্কোয়ার, কিউব এই জিনিসগুলো করতে পারি না। কারণ কেন করতে পারি না? কারণ যে ম্যাট্রিক্স যেহেতু নিজের সাথে গুণ হচ্ছে, তাহলে হচ্ছে তার সারি কলাম সেম না থাকলে, যেহেতু ওই সারি কলাম একই থাকতে হয়, তাছাড়া কিন্তু গুণ হবে না। এই জন্য হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, এবং অবশ্যই সেটাকে বর্গ হইতে হবে। ঠিক আছে, তো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, ধরো এ বি সি ডি, এই ম্যাট্রিক্সকে আমি ধরো কথার কথা 3 বার বা 4 বার বর্গ করে, অর্থাৎ এই ম্যাট্রিক্সকে 4 বার গুণ করে যদি 4 বার গুণ করে যদি আমি একদম প্রথম ম্যাট্রিক্সটাই ফেরত পাই, ঠিক আছে, তখন আমি তাকে বলবো যে এই 4 বারকে আমি এভাবে লিখবো A3 + 1। এখানে 3টা হচ্ছে এই ম্যাট্রিক্সের পর্যায়, মানে
প্রথমবারে আরো তিনবার গুণ করার পরে এই আদি অবস্থাটা ফেরত আসছে, ঠিক আছে? তখন আমরা এটাকে বলবো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই দিই। ধরো একটা ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্সটা লিখি, এটা হচ্ছে 2 5, এটা হচ্ছে 1 3 -1 -2 14 8 -6। এখন এই ম্যাট্রিক্সকে তুমি যখন হচ্ছে 4 বার গুণ করবা, a⁴ করবা, তখন দেখবা ঘুরে ফিরে এক্স্যাক্টলি সেম এই যে এই ম্যাট্রিক্সটাই এখানে অবতরিত হয়েছে, ঠিক আছে? তো তাহলে আমি কয়বার, প্রথমে ছিল এই অবস্থা, একে আমি এর ঘাত 4 করার পরে আগেরটা ফেরত আসছে, ঠিক আছে? তাহলে কি হইলো? তাহলে আমি এটা বলতে পারি যে প্রথমে এ এরকমে যেটা ছিল সেটা এরকম থাকলো, তারপর যখন a স্কয়ার হলো তার একটা ভ্যালু আসলো, তারপর a কিউব করলাম তার একটা ভ্যালু আসলো, যখন a4 করছি সেটার ভ্যালু এক্স্যাক্টলি আবার এটা ফেরত আসছে, ঠিক আছে? তার মানে কয়বার আমি সামনের দিক গেছি? একবার, দুইবার, তিনবার। তার মানে হচ্ছে এই ম্যাট্রিক্সের পর্যায় হচ্ছে 3, ঠিক আছে? তার মানে ইন এ ওয়ার্ড আমি যদি বলতে চাই যে কোনো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে আমি যদি কে ঘাতে উন্নীত করি বা এন ঘাতে উন্নীত করি, তাহলে এন ঘাতে উন্নীত করার পরে এক্স্যাক্টলি যদি এ ফেরত আসে, তাহলে আমি এই ম্যাট্রিক্সের n-1 যে ভ্যালুটা, সেটাকে আমি বলবো হচ্ছে সেই ম্যাট্রিক্সের পর্যায়। যেমন এখানে যে একটা ম্যাট্রিক্স ছিল, এটাকে 4 ঘাতে উন্নীত করার পরে প্রথমটা ফেরত আসছে, তাহলে 4 - 1 মানে 3, এই 3টা হচ্ছে এই ম্যাট্রিক্সের পর্যায়, কারণ আমার 3 ধাপ আগানো লাগছে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের কিছু হচ্ছে প্র্যাকটিস দেখাই। ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে অনেক সময় এ বি, ম্যাট্রিক্সের গুণ হচ্ছে একটা রুল ফলো করে। যদি এ বি সি তিনটা ম্যাট্রিক্স হয়, এই তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি প্রত্যেকটাই একে অপরের সাথে হচ্ছে, মানে এই ম্যাট্রিক্সটা এর সাথে, এই ম্যাট্রিক্সটা এর সাথে যদি গুণনযোগ্য হয়, গুণনযোগ্য অর্থ কি? মানে এইটার ধরো এটা 3/2, এটা যদি 2/3 হয়, ঠিক আছে? তারপর এটা যদি 3/1 হয়, অর্থাৎ এই যে এই দুটা মিলছে, এই যে এই দুটা মিলছে যদি হয়, তার মানে তো গুণনযোগ্য, তাছাড়া তো গুণ করা যাবে না। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এবিসি, এই এরকম লিখতে পারবো, ঠিক আছে? এখন এখানে একটা কথা হলো, সেটা হলো যদি এখানে যদি 4 হইতো তাহলে কিন্তু লিখতে পারতাম না, কারণ 4 আর 2 সমান না, ঠিক আছে? তো এরকম আমাদের কাছে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা অনেক জায়গায় আসছে, এটা বলতে গেলে 1 মিনিট ধরে বলা লাগবে যে কোথায় কোথায় আসছে। ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষা থেকে শুরু করে বোর্ডেও আসছে। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 -1 -1 0 2। ওকে, বি একটা ম্যাট্রিক্স, সেটা কি? সেটা হলো 1 3 0 2 0 1। ওকে, সি একটা ম্যাট্রিক্স, সেটা কত? সেটা হচ্ছে 2 3 4। হ্যাঁ, ওকে। এখন বলছে যে প্রমাণ করো যে এরকম সমান হচ্ছে এ বি গুণ তারপর হচ্ছে সি গুণ হচ্ছে ইজ ইকুয়াল টু হচ্ছে এ ম্যাট্রিক্স গুণ বিসি ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার আগে আমরা আগে দেখি এটা গুণনযোগ্য কিনা, ঠিক আছে? যেমন এইটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এটা 2 × 3 ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে 3 × 1 ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমি এ বি সি যে করবো, আগে দেখি এ বি গুণনযোগ্য কিনা। এ বি কি গুণনযোগ্য? হ্যাঁ, এই যে 2 আছে, 2 আছে, মিলছে, গুণনযোগ্য। ওকে, এরপরে এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা কেমন ম্যাট্রিক্স আসবে? সেটা ডেফিনেটলি এই যে এইটা আর এইটা নিয়ে আসবে, মানে 2 × 3 ম্যাট্রিক্স আসবে, তাই না? আচ্ছা, তার মানে এ বি একসাথে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে 2 × 3 অর্ডারের। হ্যাঁ, তাহলে এই সি ম্যাট্রিক্সটার সাথে সেটা গুণনযোগ্য কিনা? সি ম্যাট্রিক্সটা কেমন? 3 × 1 মানে 2/3। এটা হচ্ছে বিসি ম্যাট্রিক্স, সরি এবি ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্সটা কি? 3/1, ঠিক আছে? তাহলে এই দেখো 3 3 মিলছে, তার মানে এ বি সি এটা তোমার হচ্ছে গুণন করা সম্ভব। এবং তাহলে এই যে এবিসি ম্যাট্রিক্সের তোমার পর্যায়টা কি হবে? অর্ডারটা কি হবে? অর্ডারটা কি হবে যে এই যে এ ম্যাট্রিক্সের এই যে এইটা আর হচ্ছে সি ম্যাট্রিক্সের লাস্টেরটা, সেটা মিলেই কিন্তু এই এবিসি টোটাল ম্যাট্রিক্সের ইয়েটা হবে। এবিসি টোটাল ম্যাট্রিক্সের অর্ডার হবে। সেটা কি হবে? এই যে এটা হচ্ছে সারি,
এই যে এটা হচ্ছে কলাম। আলটিমেটলি এরকম টাইপের ম্যাট্রিক্স হবে। বোঝা গেছে কিনা? ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখবো যে হ্যাঁ এটা গুণনযোগ্য, এটা তো গুণনযোগ্য। এখন রিভার্স, এটা কি গুণনযোগ্য কিনা, এ বি সি এটা গুণনযোগ্য কিনা। আগে যেহেতু ব্র্যাকেট আছে আগে দেখি বিসি গুণনযোগ্য কিনা। তাহলে বিসি কি আছে 2/3 আর এর 3/1, তাহলে এই জায়গা থেকে 3 মিলে গেছে, তার মানে বিসি হচ্ছে গুণনযোগ্য। ওকে, এখন বিসি যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা কেমন আকারের হবে, সেই ম্যাট্রিক্সটা কেমন আকারের হবে সেটা হবে হচ্ছে এই যে বাইরের প্রথমটা আর শেষেরটা 2/1 আকারের হবে, তাই না? আচ্ছা, এর শুরুতে কি করছে, এর আগে কিন্তু এ ম্যাট্রিক্সটা গুণ করছে, তাই না? তাহলে এ সাথে বিসি ম্যাট্রিক্স একসাথে গুণ হবে কিনা, তাহলে সেটাকে চেক করি। এ ম্যাট্রিক্সটা কি রকম করে 2/2 আকারের, তাহলে দেখো এইটা আর এটা মিলছে, তার মানে এটা কিন্তু গুণন আকার হবে। এখন প্রশ্ন হলো যে এখানে যে সমান চিহ্ন দিছে, আমরা এ বি আগে গুণ করে তার সাথে সি ম্যাট্রিক্স গুণ করার সময় আমি হচ্ছে এটা কি দেখছি, আমি শেষ পর্যন্ত কি দেখলাম যে এ বি একসাথে গুণ করে তার সাথে সি ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটার আকার হচ্ছে 2/1 আকারের, ঠিক আছে? এখন এটা যে গুণ সম্ভব কিনা, গুণ সম্ভব তো দেখলাম, কিন্তু ওই যে এ বি সি ম্যাট্রিক্স গুণ করে সেটা কি আকারের আসতেছে সেটাও কিন্তু দেখো, এই যে বাইরের 2 আর 1 2/1 আকারেরই আসতেছে। তখন আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা করা সম্ভব। তারপর আমি হচ্ছে অঙ্ক করা শুরু করব। তাহলে আমি যদি সামারি করি তাহলে কথাটা কি আসলো, তোমাকে প্রশ্নে কি কি দেওয়া ছিল আমি একবার বলি। এই যে এরকম একটা দেওয়া ছিল, দিয়ে বলতেছে যে এটা প্রমাণ করতে, ঠিক আছে? তাহলে তুমি প্রথমে যে কাজটা করবা, দেখবা যে এ বি গুণ সম্ভব কিনা, ঠিক আছে? প্রথম কথা, এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। প্রথমে এরকম অঙ্ক দেখলে বা এমসিকিউতে আগে চেক করবা হচ্ছে বাম পক্ষটা, বাম পক্ষ ধরো চেক করলা। প্রথমে কি দেখতেছো, এ বি সম্ভব কিনা, সম্ভব কিনা, ওকে। আচ্ছা, তারপর দেখবা যে এ বি গুণ করে যেটা আসছে সেটার সাথে আবার সিবি এ বি ও সি এর গুণ সম্ভব কিনা, ঠিক আছে? তারপর 3 নম্বরে দেখবা এই এ বি সি গুণ করে এটা ফাইনাল যে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কিরকম হচ্ছে, কত বাই কত হচ্ছে, এই অর্ডারটা চেক করবা, ঠিক আছে? অর্ডার। আচ্ছা গেল। এরপরে ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে কি করবা, আগে ব্র্যাকেট আছে, তাহলে দেখবা বিসি সম্ভব কিনা, ঠিক আছে? 2 নম্বরে কি দেখবা, এ এর সাথে বিসি গুণ হচ্ছে কিনা, বিসির সাথে এ না কিন্তু এ এর সাথে বিসি, মানে এ আগে হচ্ছে কিনা, গেল। 3 নম্বরে দেখবা এই যে এ বিসি এর অর্ডারটা ঠিক আছে কিনা, সরি এর অর্ডারটা কি আসতেছে, যেই অর্ডারটা আসবে তাহলে এই আগে আমার কি করতে হবে, এটা সম্ভব কিনা, এটা সম্ভব কিনা, এটা সম্ভব কিনা, এটা সম্ভব কিনা। এরপরে এটার যে অর্ডার আসবে আর এই যে এটার যে অর্ডার আসবে, এই দুইটা যদি মিলে যায় তখন তুমি এই অঙ্কটা শুরু করবা, তখন তুমি বুঝবা যে না প্রশ্ন ঠিক আছে। আদারওয়াইজ প্রশ্ন ঠিক নাই, তাহলে হচ্ছে এমসিকিউতে আমার দাগাইতে হবে, কি দাগাইতে হবে, কোনোটি না, অথবা হচ্ছে রিটেনে তোমার সেভাবে লিখে দেখাই দিতে হবে যে এটার গুণ সম্ভব না বা এই প্রসেসটা সম্ভব না, ঠিক আছে? ওকে, এখন কথা হলো, তার মানে আমি যদি যে 3টা পয়েন্ট বললাম, 3টা পয়েন্টের একটা ফাইনাল কথা হচ্ছে এইটা তখনই হবে যখন পরস্পর এরা মানে এই সিকোয়েন্সে গুণনযোগ্য হবে, এই সিকোয়েন্সে মানে এ বি সি এই সিকোয়েন্সে গুণনযোগ্য হবে, তখনই আমি আসলে এই গুণের কাজটা করতে পারবো, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এবং এখান থেকে আমি আরেকটা শিক্ষা পাইলাম, ধরো এ একটা ম্যাট্রিক্স 2/3, বি একটা ম্যাট্রিক্স 3/4, সি একটা ম্যাট্রিক্স 4/1, ধরো ডি একটা ম্যাট্রিক্স হচ্ছে ডি একটা ম্যাট্রিক্স তোমার কি বলে 1/2, ঠিক আছে? তাহলে এ বি সি ডি এই 4টা ম্যাট্রিক্স যদি টানা আমি গুণ করি তাহলে এটার অর্ডার কেমন হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে সেটা কেমনে বের করব, প্রথমে এ বি সি গুণ করলাম, তাহলে কি হলো, এই যে 3 এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা যাবে, তার মানে এই এ বি সি ডি এই ম্যাট্রিক্সগুলো আমি টানা যদি গুণ করি তাহলে আমার ফাইনাল কি আসবে। তারপর এই যে ম্যাট্রিক্সটা করব সেটার সাথে আমার এই যে এ বি যে আমি গুণ করলাম, হ্যাঁ প্রথমে তো এবি আছে, এবি গুণ করলাম, এর সাথে আবার সি গুণ করলাম, তাহলে সেটা কি হবে 4 আছে, তারপরে আবার ডি গুণ করছে, সেটা আছে কি 1 আছে। তার মানে আলটিমেটলি আমার এ বি সি ডি ম্যাট্রিক্স যখন আমি গুণ করব তখন আমার ফাইনাল অর্ডারটা আসবে এই যে এই তো এইগুলো মিল থাকার কারণে তো গুণ হয়েছে, তো ফাইনাল অর্ডারটা আসবে হচ্ছে এই যে এইটা বাই হচ্ছে যে এইটা, অর্থাৎ 2/2 ম্যাট্রিক্স আসবে তখন,
বোঝা গেল কিনা যে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। এ একটা ম্যাট্রিক্স 2/3, বি একটা ম্যাট্রিক্স 3/4, সি একটা ম্যাট্রিক্স 4/1, ডি একটা ম্যাট্রিক্স 1/2 যদি হয় তাহলে এ বি সি ডি ম্যাট্রিক্সটা হচ্ছে কি পর্যায়ের হবে, কি অর্ডারের হবে। সেক্ষেত্রে আমরা কি বের করলাম, আমরা দেখলাম যে এইটা হচ্ছে গুণের শর্ত, এটা গুণের শর্ত, এটাও গুণের শর্ত। যখন যেহেতু শর্তগুলো মিলে আসে তার মানে গুণ সম্ভব হবে, এবং যদি গুণ সম্ভব হয় তাহলে কি হবে, ম্যাট্রিক্সের ফাইনাল যে অর্ডারটা হবে সেটা হবে যে এই 2/2। ঠিক আছে, এই যে এইটা আর শেষেরটা। যাই হোক, তাহলে অনেক কথা বলে ফেললাম, এখন আমরা মেইন অঙ্কটা করা শুরু করি। এটা কত ছিল, এটা ছিল হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এখন আমরা প্রথমে কি করব, আমরা যেহেতু চেক করে নিছি সব সম্ভব, ওকে ভালো। এখন আগে আমরা a ইন্টু বি করি, তাহলে a ইন্টু বি যদি করি, a বি আগে করি, তাহলে a বি যদি লিখি, a হচ্ছে কত 1 - 1, এটা 0 2 গুণ হচ্ছে 1 3 0 2 0 1। ঠিক আছে, তাহলে আমরা কি গুণ করব, আমরা গুণ করব হচ্ছে এই যে এটার সাথে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ। তাহলে যদি করি তাহলে কি হয়, এই যে 1, এই যে এটার সাথে ইন্ডিভিজুয়াল ভুক্তিগুলো গুণ হবে, তাহলে 1 গুণ হচ্ছে 1 প্লাস -1 গুণ হচ্ছে 2। ওকে, এটা তারপরেরটা এটার সাথে এই কলামের সাথে হচ্ছে দ্বিতীয় সারি, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ এবং যোগ 0 গুণ 1 প্লাস হচ্ছে 2 ইন্টু 2 গেল। এরপরে এই যে এই দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে এবং হচ্ছে 3 এর সাথে 1 গুণ, 0 এর সাথে হচ্ছে -1 গুণ, তাহলে 1 গুণ 3 প্লাস -1 গুণ 0। ওকে, এরপরে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় সারি গুণ, 3 এর সাথে গুণ হবে 0, 0 এর সাথে গুণ হবে হচ্ছে 2 এবং যোগ হবে, তাহলে 3 গুণ 0 প্লাস 2 গুণ 0। ওকে, এরপর হচ্ছে এই তৃতীয় কলামের সাথে প্রথম সারি গুণ, এবং এই 0 এর সাথে গুণ 1 প্লাস 1 এর সাথে গুণ -1, তাহলে 0 গুণ হচ্ছে 1 প্লাস -1 গুণ হচ্ছে 1। ওকে, এরপরে তৃতীয় কলামের সাথে দ্বিতীয় সারির গুণ, 0 এর সাথে গুণ হবে 0 প্লাস 1 এর সাথে গুণ হবে হচ্ছে 2, তাহলে হচ্ছে 0 গুণ 0 প্লাস হচ্ছে 1 গুণ হচ্ছে 2। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা তাহলে কি আসে, তাহলে আমরা এটা হিসাব করি, এটা কত আসে, 1 গুণ 1 -2, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে -1, এটার ভ্যালু -1। ওকে, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 4, কারণ হচ্ছে 0 প্লাস হচ্ছে 2 2 2। ওকে, এটার ভ্যালু কত, এটা 3 প্লাস হচ্ছে -1 ইন্টু 0 মানে 0, তার মানে এটা হচ্ছে 3, এখানে লিখলাম। এটা কত, এটা হচ্ছে পুরোটাই 0। এটা কত, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 2। তাহলে এটা আমরা কি পাইছি, এটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স পাইছি। ঠিক আছে, এ বি ম্যাট্রিক্স পাইছি। এখন আমরা এর সাথে আমাদের কি করতে হবে, সি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। আচ্ছা, এর সাথে কি করতে হবে, এর সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে ব্র্যাকেট দিয়ে। সি ম্যাট্রিক্সটা কোনটা, 2 3 4, 2 3 4। তাহলে এটাকে আমরা ধরো এই জিনিসটাকে আমরা এখানে লিখবো, হ্যাঁ এখানে লিখবো। তাহলে কি হবে, এই যে 2 3 4 এর সাথে প্রথম 2 3 4 এর সাথে হবে হচ্ছে প্রথম সারি গুণ, তাহলে এবং এটার সাথে 2 এর সাথে এটার গুণ, 3 এর সাথে এটার গুণ, 4 এর সাথে এটার গুণ, তাহলে কি হবে, -1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস -1 ইন্টু 4। ঠিক আছে, আচ্ছা এরপরে কি হবে, এই যে এই কলামের সাথে এই যে এটা গুণ, এবং 2 এর সাথে গুণ 4, 3 এর সাথে হচ্ছে 0, 4 এর সাথে হচ্ছে 2, তাহলে কি হবে 3 ইন্টু সরি এটা 2 ছিল, 2 ইন্টু 4 প্লাস 0 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 2, তাহলে কত হয়, এটা হয় হচ্ছে উপরে হয় হচ্ছে 3, নিচে হয় হচ্ছে 16, এটা হচ্ছে 16। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা কি পাইলাম, এটা হচ্ছে পাইলাম 3/16 ম্যাট্রিক্স পাইছি, এই ম্যাট্রিক্সটা পাইছি 3 ও 16। ঠিক আছে, এটা হচ্ছে ভুক্তি এ বি সি ম্যাট্রিক্সটা গুণ করে।
এরপরে হচ্ছে আমরা এই যে এটা বের করার চেষ্টা করি। আগে এবার বিসি গুণ দেই। বিসি বি কি? বি হচ্ছে 1 3 0 2 0 1। সি ম্যাট্রিক্সটা কি? সি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 4। তাহলে আমরা আগে বিসি বের করার চেষ্টা করি। বিসি কত হয়? এই যে এটার সাথে এটা গুণ, তাহলে 2 এর সাথে 1 গুণ, 3 এর সাথে 3 গুণ, 0 এর সাথে 4 গুণ, তাহলে 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 4। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। তাহলে এটা একবারে হিসাব করি। আচ্ছা এখানে লিখি, এটা কি, এটা কত হবে? তাহলে এটা 3 দুগুণে 3 3 কে 9, 2 কে 2, এটা হবে হচ্ছে 11। আচ্ছা এরপরে এই যে এইটার সাথে এটা গুণ, ঠিক আছে, 2 এর সাথে 2, 3 এর সাথে 0, 4 এর সাথে 1, তাহলে কত? 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 0 ইন্টু 3 প্লাস হচ্ছে 1 ইন্টু 4। তাহলে এটা কত হয়? এটা হচ্ছে 2 দুগুণে 4, এটা 0, এটা 4, তাহলে হচ্ছে 8 হয়, 11 ইন্টু 8। তাহলে আমরা বিসি ম্যাট্রিক্সটা আমরা কি পাইছি? তো হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স পাইছি, যেটা হচ্ছে ভুক্তিগুলো হচ্ছে প্রথম ভুক্তি 11, দ্বিতীয় ভুক্তি হচ্ছে 8। এখন আমাদের সাথে বিসির সাথে শুরুতে এ গুণ দিতে হবে, শুরুতে এ। ঠিক আছে, তাহলে এ গুণটা দিলে কি হয় আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে 11/8, এটা গুণ হবে কার সাথে? তোমার হচ্ছে এই ম্যাট্রিক্সটা কোথায়? 1 -1 0 2। তাহলে এটা গুণ করলে আমরা কি হয় আমরা দেখি। এই যে 11-এর সাথে গুণ 1-এর, তারপরে 8-এর সাথে গুণ হচ্ছে -1-এর, তাহলে কত? 11 গুণ 11 প্লাস -8 গুণ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কত হয়? তাহলে আমরা যদি লিখি, এটা হচ্ছে 3, এই যে এটা হিসাব করলে। আচ্ছা এরপরে এটার সাথে গুণ হবে হচ্ছে এইটা, এটা কিন্তু 0। ঠিক আছে, 11-এর সাথে 0 গুণ, 8-এর সাথে 2 গুণ, প্লাস 2 গুণ 8, তাহলে এটা 16। দেখো আমাদের এই তো এটার সাথে মিলে গেছে। সো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। ওকে, এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। সে অঙ্কটা একটু অন্যরকম। যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা কত? 2 3 1 1 0 -1, এরপরে হচ্ছে 2 1 -2। যদি হয় তাহলে বলছে f of x স্কোয়ার -2x -3i হলে এফ এ ট্রান্সপোজ নির্ণয় করো সমান হোয়াট। এই প্রশ্নটা দেখে একটু কঠিন মনে হতে পারে। এখানে বেসিক্যালি একটা আমাদেরকে কি দিছে? একটা ফাংশন দিছে। সে ফাংশন দিয়ে বলতেছে যে এফ অফ এ ট্রান্সপোজ কত। ঠিক আছে, এখন কথা হলো যে এই এক্স আসলে এই এটা, মানে এখানে চলক হিসেবে পুরো এই অঙ্কটার এই কথাটার মানে হচ্ছে এই এটা এখানে বসবে এবং বসে কেমন মান গ্রহণ করে, অর্থাৎ এই জিনিসটা আসলে বেসিক্যালি এক্স। ঠিক আছে, এটা এখানে ঢুকবে, স্কোয়ার হবে, 2 এর সাথে ইয়া হবে 3, আই হচ্ছে তোমার ইনভলান্টারি ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাকে যেটা অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয়েছিল। এবং অবশ্যই এই আই হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এটাও কিন্তু 3/3 হইতে হবে, অর্থাৎ I3 মানে কি, এটা 1 1 1 0 0 0 0 0 0। ঠিক আছে, এটা কিন্তু I3। তাহলে এটা ঢুকবে। আচ্ছা এখানে একটা জিনিস ভুল বললাম, সেটা হচ্ছে এ ট্রান্সপোজ বুঝাইছে, তাই না? তার মানে এ কে ট্রান্সপোজ করে যেটা হবে সেটা এক্স হিসেবে এখানে ঢুকবে। ঠিক আছে, কারণ আমাদের এফ অফ এ ট্রান্সপোজ চাইছে, তাহলে এক্স কে রিপ্লেস করতেছে এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ কি? এ ট্রান্সপোজটা আগে আমার এটা ট্রান্সপোজটা আগে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলো এ ট্রান্সপোজটা বের করি। তাহলে প্রথমে বের করি হচ্ছে এ ট্রান্সপোজ। এ ট্রান্সপোজ কত? এ ট্রান্সপোজ হচ্ছে প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে 2 3 1, দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে 1 0 -1, তৃতীয় সারি তৃতীয় কলাম হয়ে যাবে 2 1 -2। ঠিক আছে, ওকে। এখন এইটা এখানে বসায় দেই, এখানে বসায় দেই। প্রথমে আগে স্কোয়ার করতে হবে, কারণ আমি যখন এইটা এক্স এর বদলে বসাবো তাহলে আমার বেসিক্যালি কি হবে, এটা যদি আমি এভাবে বসাই তাহলে কি হবে, তাহলে এ ট্রান্সপোজের ওপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে 2 AT -3 I3।
তাই হবে না? তাহলে আগে এ ট্রান্সপোজকে আমরা স্কোয়ার করি। স্কোয়ার করতে হলে আমার কি করতে হবে, এই যে এটাকে আবার আমরা গুণ করব। কত হবে, 2 1 2 3 0 1 1 মাইনাস 1 মাইনাস 2। ঠিক আছে, এটাই হবে হচ্ছে আমাদের। আচ্ছা, তাহলে 2 1 2 3 0 1 1 মাইনাস 1 মাইনাস 2। ওকে, তাহলে আমরা যদি এই গুণটা করি, এটা কি ছিল, এখানে ছিল হচ্ছে এ টি স্কোয়ার এফ অফ এ টি। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হয়, আমরা গুণ করার পরে তোমরা অনেক সময় ক্যালকুলেটর চেক করতে পারো গুণ ঠিক হইলো কিনা। হ্যাঁ, ক্যালকুলেটরটা আমরা ইনশাল্লাহ শিখাবো। তো যাই হোক, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে কত হয়, 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 গেল। এরপরে এইটার সাথে এইটা গুণ, 2 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 1। এরপর এটার সাথে এটা গুণ, 1 ইন্টু 2 প্লাস মাইনাস 1 ইন্টু 3 প্লাস মাইনাস 2 ইন্টু 1। ঠিক আছে, এরপরে এই যে দ্বিতীয়টার সাথে এটা গুণ, 2 ইন্টু 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু 2। এরপরে এটার সাথে দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় সারি গুণ, তাহলে কত, 1 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 0 প্লাস মাইনাস 1 ইন্টু 1। ঠিক আছে, এরপরে এই যে এটার সাথে এটা গুণ, কত, 1 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু 0 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 1। এরপরে এই যে এটার সাথে এই যে প্রথম সারি গুণ, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু মাইনাস 2 2 ইন্টু মাইনাস 2। ঠিক আছে, এরপরে 3 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু মাইনাস 2। এরপরে তৃতীয় কলামের সাথে তৃতীয় সারি গুণ, 2 ইন্টু 1 প্লাস মাইনাস 1 ইন্টু 1 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 2। তাহলে এই যে হচ্ছে ম্যাট্রিক্স, আমাদের অনেক বড় সড়ো একটা ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের ভ্যালু কত আসে আমরা একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে, এগুলো তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা যে প্রথমটা আসে হচ্ছে 9, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 2, তারপর 4, তারপর হচ্ছে -3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তাহলে এটা আমাদের কি গেল, এ ট্রান্সপোজের ওপর স্কোয়ার গেল। ঠিক আছে, এরপরে এই যে এটা হচ্ছে এ ট্রান্সপোজের ওপর স্কোয়ার, আমাদের এরপরে আরেকটা নির্ণয় করতে হবে, সেটা কি, 2x। 2x কি ছিল, 2 হচ্ছে এ ম্যাট্রিক্স ছিল, তাই না? তাহলে 2a ম্যাট্রিক্সটা আমার কি, আচ্ছা 2x এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স ছিল। তাহলে 2 সাথে আমি, তাহলে 2 যেহেতু একটা স্কেলার, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রত্যেকটার সাথে আমি 2 করে গুণ করে দিই, তাহলে কত হয়, তাহলে আমি যেটা লিখবো যে এখানে 2 গুণ হচ্ছে 2 3 1, তারপর হচ্ছে 3 0 1 1, এখানে 1 ছিল। আচ্ছা, এখানে কি ছিল, 1 মাইনাস 1 মাইনাস 2। তাহলে এখানে যদি আমি 2 গুণ করে দেই, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে, তাহলে এখানে 4 হয়ে যাবে, এখানে 6 হবে, এটা 4, এটা 6, এটা 2, এটা -2, এটা -4, এটা 2, এটা 2, এটা 6। ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে গেল, এরপরে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে 3i3। তাই তো ছিল, 3 ছিল না, হ্যাঁ 3 ছিল। তাহলে এটা সমান কি, তাহলে 3 যদি গুণ হয়ে যাবে, তাহলে কর্ণ বরাবর সবগুলো 1 হয়ে যাবে হচ্ছে 3, এগুলো হয়ে যাবে 0 0 0 0। এখন কি করবা, এখন হচ্ছে আমাদের মূল সূত্রটা কি ছিল, মানে মূল হচ্ছে যেটা করতে বলছিল, সেটা এফ অফ এ ট্রান্সপোজ ছিল হচ্ছে এ ট্রান্সপোজ এর ওপর স্কোয়ার মাইনাস 2a ট্রান্সপোজ মাইনাস না প্লাস, হ্যাঁ -3i3। ঠিক আছে, তাহলে তুমি এই যে এটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে এটা, হ্যাঁ তাহলে লেখো -9 0 1 7 2 4 -3 3 5 মাইনাস
এটা কত 4 6 2 6 0 2 2 -2 -4, ঠিক আছে। এর সাথে মাইনাস হবে হচ্ছে 3 3 3 0 0 0 0 0 0। তারপরে এগুলো সম্মিলিত একসাথে যদি আমি যোগ করি তাহলে কি হবে 9 -4 -0 7 -6 -0, আচ্ছা এটা 0 না, এটা 3। এরপরে -3 -2 -0, এরপরে কি 0 -6 0 2 -0 -3, তারপর 3 -2 -0, আচ্ছা এরপরে 1 -2 -0 4 -2 -0, এরপরে 5 -4 -3। এইটা ক্যালকুলেশন করে যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। এই হলো গেল। এরপরে আমরা আচ্ছা ফাইনাল কিছু অঙ্ক করি। একটা অঙ্ক হচ্ছে বলছে যে এ একটা ম্যাট্রিক্স দিছে, এই ম্যাট্রিক্সটা এরকম 2 -2 -4 -1 3 4, এরপর হচ্ছে 1 -2 -3। এই ম্যাট্রিক্সটা সমঘাতী না অভেদঘাতী এটা প্রমাণ করো, ঠিক আছে। তাহলে সমঘাতী মানে কি, সমঘাতী না অভেদঘাতী এটা প্রুফ করতে বলছে, ঠিক আছে, এটা যাচাই করতে বলছে। তাহলে অভেদঘাতী কখন হবে, যখন স্কোয়ার করে একটা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স আসবে। আর সমঘাতী কখন হবে, যখন স্কোয়ার করে আগেরটাই ফেরত আসবে, ঠিক আছে। তাহলে আমরা স্কোয়ার করব, সিম্পলি স্কোয়ার করব, স্কোয়ার করে দেখব যে আমার কি এরকম টাইপের ম্যাট্রিক্স আসে 1 1 1 0 0 0 0 0 এরকম আসে, নাকি এক্স্যাক্টলি এটাই ফেরত আসে। যেটা আসবে আমরা সেভাবে লিখে দেবো। আচ্ছা এরপর আরেকটা ম্যাট্রিক্স আছে, ধরো আরেকটা প্রশ্ন, বি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা বলছে 0 -2 -3 2 0 4 3 -4 0। এই ম্যাট্রিক্সটা প্রতিসম না বিপ্রতিসম এটা যাচাই করো। প্রতিসম না বিপ্রতিসম যাচাই করো। প্রতিসম হলে কি হবে, বি ট্রান্সপোজ বি আসবে, আর বিপ্রতিসম হলে কি হবে, বি ট্রান্সপোজ মাইনাস বি আসবে, ঠিক আছে। তাহলে আমরা একটু করে দেখি, আগে প্রথমে ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে হয় হচ্ছে এই যে এটা 0 2 3, তারপর হচ্ছে -2 0 -4 -3 4 0, ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন একটা জিনিস দেখা যাক আমরা কি আগেরটাই ফেরত পাইছি কিনা। আমরা কি এটা ট্রান্সপোজ করে কি বি ফেরত পাইছি, বি কি ছিল, বি কিন্তু শুধু ছিল এইটা, এটা ছিল না, এটা ছিল না, কিন্তু এটা 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 কি ফেরত পাইছি, ফেরত কিন্তু পাই নাই। কারণ এই দেখো যে এখানে -2 মানে এটা চাইলে একভাবে চেক করা যায়, সেটা হলো কি আমরা একটা সূত্র বলছিলাম যে যদি প্রতিসম হয় তাহলে এ আই জে হবে হচ্ছে এ জে আই, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে এই ম্যাট্রিক্সটা ধরো, এটা কি এর অবস্থান কি A31 না, তাহলে A13 ম্যাট্রিক্স আর এটার ম্যাট্রিক্সের মান সেম কিনা একটু চেক করো, ঠিক আছে। A31 না, আচ্ছা তাহলে তাহলে এটা হচ্ছে A31 দেখো, আর এটা হচ্ছে A13। তাহলে আমাদের কি আগের ম্যাট্রিক্সটা কি ফেরত আসছে কিনা দেখো, এই যে A31 এর ভ্যালু হচ্ছে 3, A13 এর ভ্যালু কত, A13 এর ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু আগেরটা ফেরত আসছে, ওকে। আচ্ছা এখানে তুমি চাইলে এখানে আরেকভাবে ব্যাপারটা বুঝতে পারো, দেখো যে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে 0, রাইট। এবং এই যে এই ম্যাট্রিক্সকে আমি যদি মাইনাস দ্বারা গুণ করি, এই যে মাইনাস দ্বারা গুণ করি, ঠিক আছে, তাহলে এই যে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হয়ে যাবে। দেখো এক্স্যাক্টলি কিন্তু সেম ম্যাট্রিক্স, ওটা মাইনাস গুণ করলে দেখো ওইটা আর এটা কিন্তু সেম না, এবং এখানে হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালটা 0 না। তার মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু না, ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স না। আচ্ছা এখন
আর এই যে এইভাবেও চেক করতে পারি, কিন্তু এই চেকে একটা ঝামেলা আছে, এটা আমি তোমাকে বলতেছি, দাঁড়াও। মানে আমি যেটা বললাম যে এ আই যে এ জে আই হইতে হবে, এটা কিন্তু আমরা অঙ্ক করার শুরুতেও চেক করে দেখতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমার হচ্ছে ওটা লিখিত তো ওইভাবে লিখলে হবে না। ধরো তোমার এই প্রশ্নে কি দেওয়া ছিল, যে এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল না, এই যে এই তো এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, ইরেজার কোথায় গেল, যাই হোক, এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, হ্যাঁ, এই যে এটা দেওয়া ছিল। এখন এই অঙ্ক শুরু করার আগে তুমি একবার চেক করে দেখতে পারো, বা তোমার লিখিতর সাথে অ্যান্সার মিলতেছে কিনা সেটাও দেখতে পারো। সেটা হলো যে এই যে এই তত্ত্বটা, সেটা হলো কি, এটা হবে কখন, যখন প্রতিসম হবে। আর বি প্রতিসম কখন, আই জে মাইনাস এ আই জে হবে। তাহলে দেখো এই যে বি ম্যাট্রিক্স আছে, এই যে এটা কত নাম্বার, এটা হচ্ছে A31, A31 এর ভ্যালু কত, 3। তাহলে A13 করলে দেখো তো এই ম্যাট্রিক্সেই A13 ভ্যালুটা কত, A13 ভ্যালুটা কত, এই যে এখানে মাইনাস ছিল সম্ভবত, হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে এটার ভ্যালু কত, -3 না, -3। তাহলে তোমার কি এই দুটো কি মিললো, মিললো না, তার মানে দুটো সমান না, তার মানে এটা প্রতিসম না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইটার আগে যদি আমি একটা মাইনাস গুণ দেই, তাহলে কিন্তু এর মাইনাস মাইনাসে প্লাস হয়ে আমাদের এই দুটো মিলে গেছে, মানে এই সূত্রটা ফলো করছে, তখন আমরা এটা বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্সে পুরোটা ক্যালকুলেশন না করে, ট্রান্সপোজ না ঘুরায় দিয়ে তুমি চাইলে এই কাজটা করতে পারো, হচ্ছে এই যে এইভাবে ওই ম্যাট্রিক্সের ভিতরেই যে কোনো একটা ভুক্তি আই জে কে জে আই করে প্লাস মাইনাস করে তুমি ধরতে পারো। এবং আরেকটা কাজ করতে পারো, সেটা হলো ধরো তোমার প্রশ্ন হচ্ছে এরকম, হ্যাঁ, প্রশ্নের খাতাটা এরকম, তুমি এরকম করে লিখতেছো, তো ধরো প্রশ্নটা এখানে আছে, এর ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে 1 2 3 4 5 6, হ্যাঁ, তুমি এটা ট্রান্সপোজ করার জন্য জাস্ট খাতাটা ভার্টিক্যালি বা হরিজন্টালি একবার ঘুরাই দিবা, তাহলে তোমার কাছে যেটা আসবে ওটাই কিন্তু সারি কলাম অটোমেটিক ইন্টারচেঞ্জ হয়ে গেল। তুমি ওইভাবে দেখেও তাহলে চেক করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা ম্যাথ করি, যে ম্যাথের মধ্যে আসলে কয়েক প্রকার টাইপ হচ্ছে একসাথে মিক্সড করে দিছে, যেখানে আসলে ম্যাট্রিক্সের গুণ আছে, ট্রান্সপোজ আছে, আবার সমতাও আছে। আমরা 3 ধরনের টাইপ একটা অঙ্কের মধ্যে দেখতে পারবো, হ্যাঁ। তো প্রথমে প্রশ্নটা কি, যে এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কিছু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা যদি হয় তাহলে দেখাও যে এই যে এটা হচ্ছে সত্য, ঠিক আছে, ওকে, তা ভালো, এটা সত্য। এখন কথা হলো যে, এবং এ ম্যাট্রিক্সটা এখানে দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটাও দেওয়া আছে, তাহলে আমাদের আগে এ বি বের করতে হবে নিশ্চয়ই, সেটাকে ট্রান্সপোজ করতে হবে, সেটার সমান হচ্ছে যে এইটা, যদি হয় তখন দেখাতে হবে যে A2C প্লাস A প্লাস B⁵ ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। তো চলো তাহলে আমরা আগে এ ইন্টু এ ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বিটা করে ফেলি। তাহলে আমরা এ বি যদি লিখি সুন্দর করে, 1 2 3 1 1 -2, তারপর হচ্ছে 4 2 1, ওকে। এরপর হচ্ছে বি ম্যাট্রিক্স হচ্ছে 2 0 -1 1 3 1 -1 2 1। তাহলে আমরা কিভাবে গুণ করব, আমরা তো গুণ ইতিমধ্যে আমরা দুই তিনবার করে দেখছি, তারপরে একটু বলি এটা গুণ সম্ভব কিনা। হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব, কারণ এ হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স, এটাও একটা 3/3 ম্যাট্রিক্স, হ্যাঁ, এবং সারি, এটার কলাম এটার সারি মিল আছে, তো আমরা গুণ করতে পারি। প্রথমে কি হবে, যে এই সারির সাথে এই কলামটা গুণ হবে এবং করেসপন্ডিং ভুক্তিগুলো গুণ হয়ে তাদের মধ্যে ইন্ডিভিজুয়াল যোগ আসবে, ঠিক আছে। সেটা তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা প্রথমে এই যে প্রথম সারি গুণ প্রথম কলামটা করি। তাহলে এটা সমান আমরা লিখবো হচ্ছে 2 গুণ 1, তারপর হচ্ছে প্লাস 2 গুণ 1 মাইনাস প্লাস -3 গুণ হচ্ছে 3 গুণ -1, এটা গেল হচ্ছে আমাদের প্রথমটা। এরপরে এই যে এটার সাথে গুণ হবে কি, দ্বিতীয় সারির সাথে হবে প্রথম কলাম, সেটা আমরা এই যে এই বরাবর লিখব। তো লিখি 2 গুণ 1 প্লাস 1 গুণ 1 প্লাস -2 গুণ -1। এরপরে কি হবে, তৃতীয় সারির সাথে প্রথম কলাম হচ্ছে গুণ, তাহলে হচ্ছে 4 গুণ 2 প্লাস 2 গুণ 1 প্লাস 1 গুণ -1।
এটা গেল আমাদের প্রথমটা, ঠিক আছে। এখন এই প্রথমটা লেখার পরে আমরা কি করব, এরপরে হচ্ছে পরেরটা লিখি। ওকে, পরেরটা কি হবে যে দ্বিতীয় কলামের সাথে প্রথম সারি হচ্ছে গুণ, দ্বিতীয় কলামের সাথে হচ্ছে প্রথম সারি গুণ। তাহলে কি লিখব, 0 গুণ 1 প্লাস 3 গুণ 2 প্লাস 3 গুণ 2 প্লাস হচ্ছে 3 গুণ 2। ওকে, এরপরে হচ্ছে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ। তাহলে কি হবে, 0 গুণ 1 প্লাস 1 গুণ 3 প্লাস 2 গুণ -2, ঠিক আছে। এরপরে হচ্ছে তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ। তাহলে কি হবে, 4 গুণ 0 প্লাস 3 গুণ 2 প্লাস 1 গুণ 2, ঠিক আছে। এরপরে এখানে বসবে হচ্ছে, এরপরে হচ্ছে এখানে তৃতীয় কলামটা বসবে। তার আগে যেহেতু ওখানে জায়গা কম, আমরা এগুলোর ভ্যালুগুলো বসায় দিই যাতে আমাদের জন্য একটু করতে ইজি হয়। তাহলে এটা ক্যালকুলেট করে কি হচ্ছে, এটা ক্যালকুলেট করে হচ্ছে 1, এটা ক্যালকুলেট করে হিসেবে দেখবা যে হচ্ছে এখানে হবে যে 5, এখানে ক্যালকুলেট করে এটা হবে হচ্ছে 9। তারপরে এই যে দ্বিতীয়টা ক্যালকুলেট করা হবে হচ্ছে 12, তারপরে হচ্ছে -1, এরপরটা হচ্ছে 8, ঠিক আছে, গেল। এখন আমরা এটা গুণ করে দেখাই। এই যে তৃতীয় কলামের সাথে প্রথম সারি গুণ, -1 গুণ হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 গুণ 2 প্লাস হচ্ছে 3 গুণ 1। ওকে, এরপরে -1 গুণ হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 গুণ 1 প্লাস হচ্ছে -2 গুণ হচ্ছে 1। ওকে, এরপরে 4 গুণ 1, 4 গুণ হচ্ছে -1 অ্যাকচুয়ালি, প্লাস 2 গুণ 1 প্লাস হচ্ছে 1 গুণ 1। ওকে, তাহলে এরপরে এগুলো যদি আমরা যোগ বিয়োগ করে দেখি তাহলে কি হয়, 3 গুণ 1 এখানে 3 প্লাস হচ্ছে 2, তাহলে 5 আর হচ্ছে -1 এখানে হচ্ছে -4 হয়, এখানে হচ্ছে 4 হয়। ওকে, এখানে কি হয়, 1 গুণ 1 -1 আর এখানে একটা পজিটিভ 1, দুটো মিলে কাটা, তাহলে -2 থাকে, তাহলে এখানে হচ্ছে -2। এখানে কি হয়, এটা হচ্ছে -4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1, তাহলে এটা কত হয়, এটা হচ্ছে -1 হয়। আমরা কেটে এখানে -1 লিখতে পারি। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে A ইন্টু B ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা। এখন আমাদের তো এটা করলে হবে না, আমাদেরকে ট্রান্সপোজ করতে হবে যেটা কিনা হচ্ছে এটার সমান। তাহলে আমরা সে কাজটা করি, আমরা হচ্ছে প্রথমে এটাকে ট্রান্সপোজ করি। এটা তো A গুণ B ম্যাট্রিক্স ছিল, এটাকে ট্রান্সপোজ করলে কি হচ্ছে, তাহলে A B কে ট্রান্সপোজ করলে হচ্ছে আমাদের সারি কলাম ইন্টারচেঞ্জ হবে। এই যে প্রথম সারি এটা প্রথম কলাম হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কলাম বরাবর লিখি 1 12 4, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বরাবর হবে 5 -1 -2, তৃতীয় সারি তৃতীয় কলাম বরাবর হবে 9 8 -1, ঠিক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে এইটার সমান কি, এটার সমান হচ্ছে যে এই যে এইটা, ঠিক আছে, এইটার সমান এটা হচ্ছে দেওয়া আছে, তখন আমরা হচ্ছে এবিসির মানটা বের করতে পারবো। তাহলে এখানে কত দেওয়া ছিল, 1 5 C, A -1 8, 4 B -1। আচ্ছা, এই এখানে একটা মাইনাস ছিল, এখন একটা জিনিস দেখো, সেটা হলো যে এই প্রশ্নে যে এইটা সমান যে এটা দেওয়া ছিল, এটা কিন্তু এখানে দেওয়া আছে, তারপরে বলছে তাহলে দেখা যায় ওইটা। তো খুবই সুন্দর করে এবং মনোযোগ দিয়ে বুঝতে হবে ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে আমাদেরকে এতখানি অঙ্ক করার আগে তুমি দেখো যে এ এটা দেওয়া আছে, বি এটা দেওয়া আছে এবং বলা আছে এ বি ট্রান্সপোজ এইটা হলে দেখাও যে ওইটা। এখন এ বি ট্রান্সপোজের একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে এটার সমান। আমরা একটা অঙ্ক উদাহরণ করতে করতে বলছিলাম যে এরকম যখন সমান দেওয়া থাকবে তার মানে অবশ্যই ম্যাট্রিক্সটা একই ক্রমের বা একই পর্যায়ের এবং অনুরূপ ভুক্তিগুলো সমান। তাহলে আমি যে এ বি ট্রান্সপোজটা পাইছি, এই যে এখানে এ বি ছাড়া বাকি যেসব মান আছে সেগুলো কি হুবহু সমান কিনা,
প্রথমত এটার পর্যায় আর এটার পর্যায় তো সেম, 3/3, এটাও 3/3। তাহলে দ্বিতীয় কথা হচ্ছে এদের অনুরূপ ভুক্তিগুলো সমান কিনা। এখানে 1 আছে, এখানে 1 আছে, ওকে। এখানে 5 আছে, এখানে 5 আছে, ওকে, ঠিক আছে। এরপরে এখানে সি আছে, এখানে সি আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের এখানে বসাইছি। এখন এই এটার কথা চিন্তা করো, এটার কথা চিন্তা করো, এটার কথা যে আমি যে এটা এবি ট্রান্সপোজ করে পাইছি, দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে সি আছে, এখানে 9 আছে। আচ্ছা, সি আর 9 দুটো তো ভিন্ন জিনিস। একটা দ্বারা হচ্ছে একটা নাম্বারকে ভিন্ন রূপে প্রকাশ করা, সেটা বোঝায়, আর একটা স্বয়ং নিজেই নাম্বার বোঝায়। সো হচ্ছে আমরা কি করব, আমাদের এই অমিলে কোনো সমস্যা নাই, কারণ আমরা তো সি এ বির মানই বের করব। আমরা কোনটা চেক করব সেটা হলো যে এখানেও একটা সংখ্যা আছে, এখানেও যদি একটা সংখ্যা থাকে সেই সংখ্যাটা এক কিনা, মানে 1 থাকলে 1ই আছে কিনা, 1 থাকলে -1 যাতে না থাকে, যদি থাকে তাহলে তো সমস্যা, তার মানে প্রশ্নে ভুল আছে। ওকে, তাহলে এখানে একটা নাম্বার আছে 1, তাহলে এখানে নাম্বার আছে, এখানে 5, এখানেও 5, এখানে এ আছে, এখানে 12 আছে, দুইটা ভিন্ন জিনিস, সমস্যা নাই। এখানে -1 আছে, এখানে -1 আছে, এখানে 8 আছে, এখানে 8 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে বি, এখানে -2, সমস্যা নাই। 9, এখানে সি, সমস্যা নাই। এখানে -1, এখানে আমি কিন্তু প্রথমে 1 লিখছিলাম, তারপরে আমি কেন এটা লিখতে যাই, আমি এখানে পরে -1 দিলাম, কারণ আমি ভুলটা ধরতে পারছি যে আমি প্রশ্ন তুলতে ভুল করছি। তোমরা অনেক সময় যে পরীক্ষার প্রশ্ন যখন অঙ্কটা দেওয়া থাকবে, তুমি যখন খাতায় লিখবা, খাতায় লেখার পরে ধরো আমি তো প্রথমে এখানে মাইনাস দিছিলাম না, তুমি এখানে -1, এখানে 1, এই জিনিসটা হয়তো চেকই করবা না, টিচার ওখানে ঘ্যাত করে নাম্বারটা কমে দেবে, অথবা তুমি দেখবা যে চেক না করলে অনেক সময় রেজাল্টটা উল্টাপাল্টা আসতে পারে। আর প্রশ্নেই যদি এখানে -1 এর এখানে -1 যখন না মেলে, তাহলে কিন্তু তোমার প্রশ্নে ভুল আছে। সো এখানে যে এই জিনিসটা যে এখানে সমান বলে দিছে, হলেই দেখা যায় ওইটা আগেই অঙ্কটা ধরে নিবা না যে অঙ্কটা হবেই, ঠিক আছে। তুমি যতখানি তোমার সাধ্যে কুলাই এই যে এবি ট্রান্সপোর্ট পর্যন্ত বের করবা, বের করে এটার সাথে মিলাবা যে এর সমতাটা মিলছে কিনা, অর্ডার মিলছে কিনা, এবং ইন্ডিভিজুয়াল যে মানগুলো আছে সেই মানগুলা প্লাস মাইনাস সহকারে মিলছে কিনা, একদম অ্যাকুরেটলি, ঠিক আছে। মেলার অর্থ কিন্তু এইটাই। কিন্তু আবার এখানে বি আছে, এখানে একটা সংখ্যা আছে, সেটাকেও আমরা সমস্যাজনক ধরতেছি না, কারণ ওইটা হচ্ছে একটা সংখ্যার ভিন্ন দেখানোর পদ্ধতি আর কি। তো যাই হোক, এই তাহলে আমরা এই যে এই দুইটা তথ্য থেকে কি পাইলাম, এই যে এইটার সমান যে এটা থেকে কি পাইলাম, এখান থেকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 12, কারণ এটা হচ্ছে সমতার শর্ত। সমতার শর্ত হচ্ছে পর্যায় মিলতে হবে বা অর্ডার মিলতে হবে এবং অনুরূপ ভুক্তি মিলতে হবে। যেহেতু এ ইজ ইকুয়াল টু 12, তাহলে আমরা প্রথম তথ্য পাইলাম এ ইজ ইকুয়াল টু 12। ওকে, এরপর কি পাইলাম, বি ইজ ইকুয়াল টু হচ্ছে -2, বি ইজ ইকুয়াল টু হচ্ছে -2। এরপরে সি ইজ ইকুয়াল টু কি পাই, সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই হচ্ছে 9, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 9। এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্টলি বোঝার কথা, এই ধরনের অঙ্কে কখনোই কথার কথা তোমার এখানে এমনি বললাম যে এখানে ধরো বি আছে, যদি বি থাকে তাহলে বি এর ভ্যালু 8 না, আবার বি এর ভ্যালু -2 না, কারণ বি এর দুইটা ভ্যালু আসতেছে না, এটা তো সম্ভব না। এখানেও কিন্তু বোঝা যাচ্ছে, তাহলে এরকম যদি আসে যায় তাহলে তখন কিন্তু তোমরা বুঝতে পারবো যে অঙ্কটা ভুল আছে। তার মানে যদি সত্যি সত্যি এখানেও বি দেওয়া থাকে, তাহলে এখানে -2 থাকলে ডেফিনেটলি এখানেও -2ই তোমার হিসাব করে আসতে হবে, না হলে এখানে যদি অন্য কোনো অঙ্ক সংখ্যা আসে তার মানে কিন্তু তুমি ক্যালকুলেশনে ভুল করছো, আর ক্যালকুলেশনে যদি তারপরও ঠিক করে থাকো তার মানে হচ্ছে অঙ্কটা ভুল আছে। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে 3টা তথ্য পাইলাম, এই 3টা তথ্যে ওই ইকুয়েশনে বসায় দাও। 2 ইন্টু সি এর মান কত 9 প্লাস এ এর মান কত 12 প্লাস হচ্ছে -2 এর উপরে হচ্ছে পাওয়ার 5, এটা দিয়ে দেখো, হিসাব করে দেখো -2 আসে কিনা। যদি আসে তাহলে আমাদের অঙ্কটা মিলে গেল। এই হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের প্রথম কিছু আমরা যে বিষয়গুলো পড়াইছি, ম্যাট্রিক্সের বিষয়গুলো বিভিন্ন টাইপ পড়াইছি বা ম্যাট্রিক্স কি সংজ্ঞা পড়াইছি, তার উপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করছি। এরপরে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নির্ণয় শুরু করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।